আসন্ন লোকসভা নির্বাচন, তার আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার বাজেটে এই প্রস্তাব পেশ হয়েছে বিধানসভায়। রাজ্যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে 2,11,00,000 মহিলা আর্থিক সহায়তা পান বলে রাজ্য সরকার সূত্রের খবর। এদিন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট অধিবেশনে জানান, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলারা মাসিক 500 টাকা করে পেতেন। তবে এবার এই প্রকল্পে তপশিলি জাতি এবং জনজাতির শ্রেণীর জন্য আর্থিক সহায়তা 700 টাকার বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যদের ক্ষেত্রে এই সহায়তা 500 টাকা থেকে বৃদ্ধি করে মাসিক 1000 টাকা হবে। 2021 সালের বিধানসভা ভোটের আগে ফেব্রুয়ারি মাসে রাজ্যে চালু হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পে রাজ্যের 25 থেকে 60 বয়সী মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে 500 টাকা আর্থিক সহায়তা পেতেন। বৃহস্পতিবার বাংলার বাজেটে এই প্রকল্পের আর্থিক বরাদ্দ বৃদ্ধিতে খুশি মহিলারা। মুখ্যমন্ত্রীকে কাছে না পেয়ে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বদের লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে মিষ্টি কিনে মিষ্টিমুখ করালেন এলাকার মহিলারা। কারণ আগামীকাল দিদি ঘোষণা করেছেন যে যারা লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা করে পেতেন তারা 1200 টাকা করে পাচ্ছেন এবং যারা 500 টাকা পেতেন তারা 1000 টাকা করে পাচ্ছেন। আমরা মহিলারা খুবই খুশি, আমাদের সঞ্চয়ের টাকাও বেড়েছেন। দিদি আমাদেরকে যে এতটা দিদি আমাদেরকে দেখছেন এইভাবে, তার জন্য আমরা খুবই গর্বিত। তাই আমরা প্রত্যেকটা মহিলারা এসেছি এখানে মিষ্টিমুখ করতে। আমরা খুবই খুশি, সেই জন্যই এখানে এসেছি। লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে মিষ্টি কিনবো। লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে মিষ্টি কিনে আমরা সকলে মিলে আনন্দে উল্লাসে মিষ্টিমুখ করছি। আজ আমাদের দিদি যে 500 টাকা আমরা পেতাম সেইখান থেকে আমাদেরকে 1000 টাকা করে দিয়েছে। আমরা এটা খুবই আনন্দিত হচ্ছি এবং আমরা যে মিষ্টিমুখ করানো হচ্ছে, আমরা প্রত্যেকটা মহিলা এখানে আমরা উপস্থিত হয়েছি, সেইখানে আমরা মিষ্টিমুখ করে আমরা খুবই আনন্দিত পাবো। এবং যে আমরা 500 টাকা পেতাম সেইখান থেকে আমরা 1000 টাকা পেয়ে আমরা খুবই গর্বিত এবং দিদিকে আমরা ধন্যবাদ জানাই যে আগের যে প্রচেষ্টা আমরা যেন এগিয়ে যেতে পারি এবং প্রত্যেকটা সংসারের মানুষের যেন উন্নতি হয়, সেই দিকে দিদি চেষ্টায় নজর রেখেছে। সেই দিকে আমি দিদিকে অনেক ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা মহিলার পাশে দিদি দাঁড়িয়ে, তাকে ধন্যবাদ জানাচ্ছি। অন্যদিকে লক্ষ্মীর ভান্ডারের অর্থ বৃদ্ধির ঘোষণাকে রাজনৈতিক অভিসন্ধি বলে মনে করছেন বিজেপি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, ভোট বৈতরণী পার করার জন্য চমক দিচ্ছে তৃণমূল। 500 থেকে 1000 টাকা হয়েছে, তাতে কি আপনার SLST ছাত্রীরা উঠে গেছে? তাতে যারা ডিএ পেয়েছে তাদের ডিএর বঞ্চনা শেষ হয়ে গেছে? এ তো আপনার কিছু লোককে খালি দেখাতে চাইছে যে আমার কথাতে তাদের সুযোগ 1000 টাকায় কী হবে, আর যাদের 1000 টাকা ছিল তাদের 1200 টাকা, তাদের কমে গেছে। এখন তৃণমূল কংগ্রেসের লোকেদের কাজ নেই, আর ওই মিষ্টি দিয়ে বিলি করছে না, তার হিসেব থেকেও কিছুটা টাকা এদিক ওদিক করে যে নেতারা বিলি করছেন তাদের হট পড়ার ব্যাপার। কিন্তু সাধারণ মানুষের কর্মসংস্থানটা কোথায়? যেসব আমার কথা হচ্ছে, কোথায় একটা লোকের চাকরি হয়েছে? আজকে যারা সিভিক ভলেন্টিয়ার বা সিভিক পুলিশের কাজ করছে, যারা গ্রামীণ পুলিশের কাজ করছে, তাদের 1000 টাকা বেড়েছে। অথচ তাদের দিন নেই রাত নেই, তারা কাজ করছে। তারা তো আমাদের সাধারণ পরিবারের ছেলে। সেই কথাটা চিন্তা করে বলুন, দিয়ে দিন না ভাইপোর বউকে 1000 টাকা দিয়ে সংসার চালাতে বলুন। যেদিন চালাতে পারবেন সেদিন বলবো হাততালি দেবো, নিশ্চয়ই ভালো কাজ করেছেন। বলে সাধারণ মানুষের টাকা, আমাদের ট্যাক্সের টাকা সাধারণ মানুষকে অনেক বেশি করে দেওয়ার কথা, সেই জায়গায় 1000 টাকা দিয়ে তিনি আমাকে তো ভোট কিনতে চাইছেন। ভোটের রাজনীতি হচ্ছে। বিরোধীরা বিরোধীদের মতো বলে তারা শুধু বলতেই জানে। ঠান্ডা ঘরে বসে নিউজ চ্যানেলের সামনে কথা বলে। 2021 নির্বাচনের পর 2 বছর কোনো ভোট থাকেনি, তবুও লক্ষ্মীর ভান্ডার চালু হয়েছিল। মন্তব্য ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদের। মহিলারা আজকে মিষ্টিমুখ করালো, তার মূল কারণ হচ্ছে গতকাল আমাদের পশ্চিমবাংলা রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো একটা বিল পাস হয়েছে, বাজেট পাস হয়েছে। যাদের 500 টাকা লক্ষ্মী ভান্ডার ছিল তাদের 1000 হয়েছে এবং যাদের 1000 টাকা ছিল তাদের 1200 হয়েছে। সেই জন্য তারা আনন্দিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিষ্টি তারা মুখ করাতে পারবে না, যেহেতু সবসময় তার কাছে পৌঁছানো সম্ভব নয়। তাই গ্রাম বাংলার অত্যন্ত মহিলারা তারা আমাদেরকে প্রতিনিধি হিসাবে, আমাদের যারা ব্লকের নেতৃত্ব আছি তাদেরকে মিষ্টিমুখ করিয়েছে। আগামী দিনে গ্রাম বাংলার মহিলারা কতটা আর্থিকভাবে আরো বেশি সচ্ছল হবে বলে মনে করছেন?
আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে মহিলাদের বড় একটা অংশ লক্ষ্মী ভাণ্ডার পায়, তারা খুশি। কারণ প্রতিনিয়ত সাংসারিক জীবনে প্রচুর খরচ আছে, তাদের এটা একটা আর্থিক সহায়তা। প্রতিটা মহিলার একটা হাত খরচা থাকে, তাদের একটা নিজস্ব স্বাধীনতা আছে, তাদের একটা সাম্মানিক, তাদের একটা ভরসা যে তারা জানে মাস পরে তারা এই 1000 টাকা 1200 টাকা পাবে। এটা তাদের একটা ভরসার যোগান। এটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিন্তু গোটা ভারতবর্ষে আর কারোর দ্বারা সম্ভব নয়। প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার বাজেট অধিবেশনে জানানো হয়েছে 2024 সালের এপ্রিল মাস থেকেই এই সহায়তা চালু হবে। রাজ্যের সকল উপভোক্তারা মে মাস থেকে এই সুবিধা পাবেন। এই খাতে রাজ্য সরকারি কোষাগার থেকে অতিরিক্ত 1200 কোটি টাকা বরাদ্দ হয়েছে বলেই জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাঁকুড়ার ইন্দাস থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।